হ্যালো ফ্রেন্ড, আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। যদি আপনার শরীরের মধ্যে যদি দেখবেন যে দুর্বলতা ভাব, ক্লান্তি, অলসতা, হাত পা ঝিনঝিন করা, ঘুম ঘুম ভাব এবং একটা অবসার মতো ভাব যদি আপনার শরীরের মধ্যে তৈরি হয় এবং দেখবেন যে আপনার কোনো কিছু মনে রাখতে পারছেন না বা আপনার শরীরের সঙ্গে মনের বা মাথার কোনো কাজ কিন্তু এক হচ্ছে না, সেক্ষেত্রে বা আপনি যদি মনে করছেন যে কোনো জায়গায় যাব বা পরিশ্রম করব তার আগে একবার একটা মনের মধ্যে ভয় ভাব যদি শুরু হয়, তাহলে জানবেন যে আপনার শরীরের মধ্যে ভিটামিন বি12-এর অভাব বা ভিটামিন বি12-এর ঘাটতি শুরু হয়ে গেছে বা ভিটামিন বি12-এর ডেফিসিয়েন্সি আপনার শরীরে চালু হয়ে গেছে। যদি এই সমস্যায় যদি আপনি ভোগেন, ভিটামিন বি12-এর অভাবে যদি ভোগেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তার আগে বলে দিই, আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। তা বন্ধুরা, এই যে ভিটামিন বি12-এর অভাবে আমাদের শরীরে কী কী সমস্যা তৈরি হতে পারে সে বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং বেস্ট হোমিওপ্যাথির যে মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটা ব্যবহার করে আপনাদের ভিটামিন বি12-এর অভাব বা ভিটামিন বি12-এর ডেফিসিয়েন্সি আছে সেটাকে সম্পূর্ণভাবে পূরণ করতে সাহায্য করবে হোমিওপ্যাথি, সে বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন। এবং মেডিসিনটার নাম অবশ্যই জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং মেডিসিনটিকে কীভাবে ব্যবহার করতে হবে, যে সঠিক নিয়মে যদি ব্যবহার করেন নিশ্চয়ই কাজ হবেই হবে। নার্ভাস সিস্টেমে যে নার্ভ শুকিয়ে যাওয়া বা নার্ভাস সিস্টেমের যে কোনো সমস্যা যদি আপনার শরীরের মধ্যে তৈরি হয়, তার মেন কারণ হচ্ছে ভিটামিন বি12-এর অভাব বা ভিটামিন বি12-এর ডেফিসিয়েন্সি। এই আমাদের শরীরের নার্ভাস সিস্টেমটাকে সতেজ বা এই ভিটামিন যোগায় যে নার্ভাস সিস্টেমটা ঠিক থাকুক, মানে নার্ভাস সিস্টেম ঠিকঠাক কাজ করুক, এ সব কিছু অভাব কিন্তু পূরণ করে এই ভিটামিন বি12। নার্ভাস সিস্টেমে একদম সতেজ বা নার্ভাস সিস্টেম যদি আপনার যদি কোনো অভাব না হয় বা নার্ভাস সিস্টেম যে আপনার শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বা প্রত্যেকটা কোষকলা বা সেলের মধ্যে যেন বার্তা পৌঁছায় বা আমরা যেন সতেজ থাকে, সেটাকে একমাত্র পূরণ রাখে এই ভিটামিন বি12। এই ভিটামিন বি12-এর অভাবে নানা রকম সমস্যা কিন্তু আমাদের শরীরের মধ্যে শুরু হবে। প্রত্যেকটা নার্ভের সমস্যা, চোখে কম দেখার মতো সমস্যা থেকে আরম্ভ করে ব্রেনের কাজকর্ম কম করা থেকে আরম্ভ করে প্রত্যেকটা নার্ভাস সিস্টেমের কাজকর্ম কম করা থেকে আরম্ভ করে এমনকি মুখের ঘা পর্যন্ত হওয়া থেকে শুরু করে কানে কম শোনা পর্যন্ত শুরু করে প্রত্যেকটা কিন্তু সমস্যা তৈরি হবে। এছাড়াও মাথা ঘোরার মতো সমস্যা, হাত পা ঝিনঝিন করার মতো সমস্যা, হাত পা অবশ হয়ে যাওয়ার মতো সমস্যা এবং প্যারালাইসিসের মতো সমস্যা কিন্তু তৈরি হতে থাকে এই ভিটামিন বি12-এর অভাবে। এছাড়া আপনার শরীরে ক্লান্তি, অলসতা, দুর্বলতা, মাথা ঘোরা, ঘন ঘন হাই তোলার মতো সমস্যা এবং সাথে সাথে বুক ধড়ফড়ানোর মতো সমস্যা এবং আপনার ব্রেনে যে কাজকর্ম চলে সেটা কিন্তু আপনার অভাব চলবে। ব্রেন ঠিকঠাক কাজ করবে না, আপনি যে সব পড়াশোনা করছেন বা কোনো কথা মনে রাখতে পারবেন না। সাথে সাথে আপনার যে কোনো ব্যক্তি যদি আপনাকে ডাকে সেটা কিন্তু ব্রেনে ঘুরি সাড়া দিতে কিন্তু পারবে না এই ভিটামিন বি12-এর অভাবে। মানে নার্ভাস সিস্টেম প্রচণ্ড উইক হয়ে যাবে এবং দুর্বল হয়ে যাবে এই ভিটামিন বি12-এর অভাবে। যে কোনো ব্যক্তিকে আপনি যে সঙ্গে সঙ্গে যে প্রশ্নের উত্তর দেবেন সেই ক্ষমতাটা কিন্তু আপনার আস্তে আস্তে কিন্তু কমে যাবে এই ভিটামিন বি12-এর অভাবে। এছাড়াও আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। শরীরের যে আপনার রক্ত তৈরি হচ্ছে, যে বোন ম্যারোর মধ্যে যে আরবিসি তৈরি হচ্ছে, রেড ব্লাড কর্পাসল, যে আপনার রক্তের মধ্যে যে তৈরি হচ্ছে যে আরবিসি, সেই আরবিসির ঘাটতি কিন্তু অভাব দেখাবে এই ভিটামিন বি12 হবে। এই ভিটামিন বি12-এর অভাবে আমাদের দেখবেন যে শরীরের মধ্যে যে একটা প্যারালাইসিসের মতো ভাব বা আঙুলি ধরার মতো ভাব বা শিরা উপশিরা বা শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের যে একটা আড়ষ্ট ভাব, সেটা কিন্তু আপনার চলে আসবে এই ভিটামিন বি12-এর অভাবে। এছাড়াও এই ভিটামিন বি12 আমাদের শরীরে রক্ত তৈরি করতে খুব সুন্দর কাজ করে, একটা ভালো একটা অপশান।
এই যে আমাদের শরীরে হিমোগ্লোবিনের পার্সেন্টেজের ঘাটতিটা পূরণ রাখতে সাহায্য করে এই ভিটামিন B12। এবং আমাদের শরীরে যদি রক্ত ঠিকঠাক তৈরি না হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি হবে, আমাদের শরীরে একটা অ্যানিমিয়ার মতো সমস্যা কিন্তু তৈরি হতে লাগবে। এই অ্যানিমিয়া শুরু হয়ে গেলে আপনার দেখবেন যে চোখে ঝাঁপসা লাগার মতো সমস্যা, আপনার শরীরে গ্লেজ কমে যাওয়া, শরীরে একটা দেখবেন যে আড়ষ্ট ভাব, সবসময় ক্লান্তি ভাব, দুর্বলতা ভাব এবং সবসময় একটা ঘুম ঘুম ভাব এবং কাজ করার যে একটা মনোভাব, সেটা কিন্তু আপনার আস্তে আস্তে কিন্তু কমে যাবে। এবং এই ভিটামিন B12 ঘাটতির কারণে যে আমরা অ্যানিমিয়া শুরু হয়েছে, এই অ্যানিমিয়াটাকে আপনাকে যদি সম্পূর্ণভাবে যদি আপনি ঠিক করতে চান, আপনি হয়তো বাইরে থেকে যদি মানে অ্যানিমিয়া দূর করার জন্য আপনি ভিটামিন সাপ্লিমেন্ট হয়তো ব্যবহার করছেন, কিন্তু সেটাকে সাময়িক কালের জন্য কিন্তু আপনার কাজ করবে। ফের পুনরায় কিন্তু আপনার আগে যা মানে দুর্বলতার সমস্যা বা হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমের সমস্যা ছিল, সেটা কিন্তু আপনার আবার শুরু হয়ে যাবে। কেন, আপনার সঠিক ট্রিটমেন্ট যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনার কিন্তু ফের পুনরায় যে আপনার হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে গেছিলো, সেটা কিন্তু আবার কমতে শুরু করবে। কেন, শরীরে অ্যানিমিয়া বা হিমোগ্লোবিন পার্সেন্টেজ ব্লাডে কমে যাওয়ার মেন ফ্যাক্টর হচ্ছে আপনার শরীরে ভিটামিন B12 অভাব হওয়া। তাহলে এই ভিটামিন B12 ঘাটতিটাকে পূরণ করার জন্য বেস্ট হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। সেই মেডিসিনটা ব্যবহার করে আপনারা সম্পূর্ণভাবে আপনাদের শরীরের যে ভিটামিন B12 অভাবের কারণে যেসব সমস্যাগুলো দেখা দিচ্ছে, সেটা থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পাবেন এই হোমিওপ্যাথি মেডিসিনটা ব্যবহার করে। এছাড়াও আপনি যদি মনে করেন যে আপনার ব্লাড টেস্ট করে যদি দেখেন যে ভিটামিন B12 অভাব হয়েছে কিনা, তাহলে কিন্তু আপনি অবশ্যই টেস্ট করে দেখতে পারেন। টেস্ট করে যদি আপনি রিপোর্টে দেখলেন যে ভিটামিন B12 ঘাটতি আছে, সেই ঘাটতিটাকে পূরণ করার জন্য বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন আপনারা ব্যবহার করুন। ব্যবহার করে আপনারা সম্পূর্ণভাবে আপনাদের ভিটামিন B12 ঘাটতিটা সম্পূর্ণভাবে পূরণ করতে পারেন এই মেডিসিন দিয়ে ব্যবহার করে। যাচ্ছি সেই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন দিকে। তা প্রথম মেডিসিন হচ্ছে ল্যাসেথিন 6X, এই বায়োকেমিক ট্যাবলেট। দ্বিতীয় নম্বর যে মেডিসিন হচ্ছে, সেই মেডিসিনের নাম হচ্ছে ক্যালিফস 12X। এই ল্যাসেথিন 6X এবং ক্যালিফস 12X, এই দুটো মেডিসিন আমাদের শরীরে যে ভিটামিন B12 ঘাটতি পূরণ করতে সাহায্য করবে এবং আমাদের ব্রেনের যে হয়তো নার্ভাস সিস্টেম, সেটাকে কাজ করতে খুব সুন্দর কাজ করবে এবং আমাদের নার্ভাস সিস্টেম সতেজ রাখতে সাহায্য করবে এবং আমাদের শরীরের যে হয়তো স্মৃতিশক্তি বাড়াতে এবং আমাদের নার্ভাস সিস্টেমকে সতেজ রাখতে এবং আমাদের শরীরের যে ভিটামিন B12 ঘাটতি, সেটাকে ভরাট করতে সাহায্য করবে এই মেডিসিন দুটোকে আপনারা যদি ব্যবহার করেন সঠিক নিয়মে। এই মেডিসিন দুটোকে আমাদেরকে ব্যবহার করতে হবে 4টে ল্যাসেথিন 6X এবং ক্যালিফস 12X, এই মেডিসিন দুটোকে আপনাদেরকে 4টে করে ট্যাবলেট একসঙ্গে নিয়ে আপনারা এই 8টা ট্যাবলেট চুষে খাবেন বা চিবিয়ে খাবেন বা জল দিয়ে গিলে খেতে পারেন। খাওয়ার পরে অবশ্যই আধা মতো উষ্ণ গরম জল অবশ্যই পান করবেন, মানে অবশ্যই খাবেন। কেন, এই মেডিসিন দুটোকে ব্যবহার করতে হবে সকালে একবার, সন্ধ্যে একবার। খালি পেটে আপনারা ব্যবহার করে আপনাদের শরীরের ভিটামিন B12 অভাবটাকে সম্পূর্ণভাবে পূরণ করবেন এবং আপনাদের শরীরে যে রক্ত তৈরি করার যে ব্যাঘাত ঘটছে, সেটাকে ঠিক করতে সাহায্য করবে, ব্রেন সতেজ রাখতে সাহায্য করবে, আপনার যে নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে পড়ছে সেটাকে ঠিক করতে সাহায্য করবে এই মেডিসিন দুটোকে। এরপরে যাচ্ছে একটি মাত্র মাদার টিংচারের কথা বলবো। সেই মাদার টিংচারটা ব্যবহার করে আপনাদের নার্ভাস সিস্টেমকে সবসময় সতেজ রাখুন। সাথে সাথে আমরা শরীরের যে সিমিনাল উইকনেস আছে ভিটামিন B12 মানে অভাবে, সেটাকে ঠিক রাখতে সাহায্য করবে এই মাদার টিংচারটি। সেই মাদার টিংচারের নাম হচ্ছে এভানাসাড মাদার। এভানাসাড মাদার, এই মেডিসিনটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে 10 ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে 2 টাইম, দুপুরে এবং রাত্রে অবশ্যই খাওয়া দাওয়ার আধ ঘন্টা আগে ব্যবহার করুন। খেয়ে কিন্তু আপনাদের যে শরীরে ভিটামিন B12 অভাবে যেসব ঘাটতিগুলো তৈরি হচ্ছে বা যেসব সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেগুলোকে সম্পূর্ণভাবে ঠিক করতে সাহায্য করবে। আপনার শরীরে ভিটামিন B12 অভাব আছে, সেটাকে সম্পূর্ণভাবে ঠিক করতে সাহায্য করবে এই মেডিসিনগুলো, হোমিওপ্যাথি যে গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো ব্যবহার করে। তা বন্ধুরা, যদি এই মেডিসিন ব্যবহার করে আপনি যদি সঠিক ফল পেয়ে থাকেন, অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং যদি আপনাদের যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই আমার ভিডিওর
ডেসক্রিপশন বক্সে দেখবেন যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এবং কোনো সমস্যার বিষয় থাকলে অবশ্যই জানতে পারেন। তা বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যাতে এই নতুন নতুন হোমিওপ্যাথি সম্বন্ধে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। যদি ভিডিও আপনার মনের মতো হয়ে থাকে অবশ্যই নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। কিন্তু সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন।